কদ আফলাহাল মুমিনুন, সফল তারা, মুমিন হয়েছে যারা, সফল তারা, মুমিন হয়েছে যারা। এবার আসেন সফলতা সম্পর্কে আগে কিছু আলোচনা করি। আমাদের প্রত্যেকের জীবনেই মানুষ সফলতা নিয়ে আলোচনা করে। আমাদের একজন লোক আরেকজন লোকের সাথে যখন 1 বছর 2 বছর পর দেখা হয়, তখন বলে, ভাই আপনার পরিবারের কি অবস্থা, আপনার ছেলে মেয়েদের কি অবস্থা, আপনার 2টা ছেলেরা কি করে? হ্যাঁ, একজন ছেলে বিদেশ লক্ষ লক্ষ টাকা কামাই করে, আরেকজন ছেলে লেখাপড়া করছে, এখন চাকরি করে, সরকারি চাকরি। আপনি কি বলেন? মাশাআল্লাহ, আপনার সন্তানগুলো তো সফল হয়েছে। কি বলেন? বলে কি বলে না? একটা লোক গরিব ছিল, বাবা অসহায় ছিল, এরকম দিন মজুর ছিল, কিন্তু কষ্ট করে রিক্সা চালিয়ে অন্যের কাজ করে টাকা পয়সা আস্তে আস্তে আয় রোজগার করে নিজের সন্তানটাকে মাদ্রাসায় হোক স্কুলে হোক লেখাপড়া করেছে। লেখাপড়া করানোর পরে সে একদিন ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, জজ, ব্যারিস্টার, পুলিশ ইত্যাদি, বা বড় কোনো চাকরিজীবী হয়েছে। তখন সমাজের মানুষ কি বলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই লোকটা কি হয়েছে? সফল হয়েছে। আজকে সে কষ্ট করে নিজের রথকে একেবারে নষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ছেলেকে কখনো মাঠে নামতে দেয় নাই, কাজ করতে দেয় নাই। আজকে তার ছেলে কি হচ্ছে? এরকম চাকরি করেছে, মাসে 50,000 টাকা কামায়, সে সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়াতে যারা সফলতা অর্জন করে, এই দুনিয়ার চাকরি বাকরি 40 বছর 50 বছর পর সেটা তার বাতিল হয়ে যায়। এই দুনিয়াতে যদি কেউ কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলারের টাকার মালিকও হয়ে যায়, একদিন না একদিন সে এটাকে রেখে 2 চোখ বুজে অন্ধকার কবরে চলে যাইতে হবে। এটা তার সফলতা নয়। বিশাল বড় একটা বিল্ডিং করলো, দালান ঘর করলো, টাইলস দেওয়া ঘর করলো, এসি ফিট করলো, এয়ার কন্ডিশন লাগাইলো, বাড়ির দরজায় ভিআইপি করে একটা গেট লাগাইলো, নিজের দামি একটা গাড়ি আছে, দামি গাড়ি দিয়ে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এইগুলা কোনোটাই সফলতা নয়, কারণ এই সবগুলা সে রেখেই অন্ধকার কবরে যাইতে হবে। বরং সফল হলো তারা, মুমিন হয়েছে যারা। আল্লাহর সফলতা আর দুনিয়ার সফলতা কি এক? বলেন তো, সফল কারা? মুমিন হয়েছে যারা। বলেন, সফল কারা? মুমিন হয়েছে যারা। সফল কারা? মুমিন হয়েছে যারা। এখন মুমিন কারা সেটা আমি আলোচনায় আসতেছি। দেখেন, এই পৃথিবীতে মানুষ, যিনি রাজা, যিনি বাদশাহ, যিনি মেম্বার, যিনি চেয়ারম্যান, যিনি কোটিপতি, শিল্পপতি, লাখপতি, যিনি মালিক, যিনি সাহেব, বিশাল টাকার মালিক, সে অট্টালিকার মালিক, অনেক ক্ষমতা তার ছিল, চোখের দৃষ্টি যে পর্যন্ত যায় পুরো জমি তার। কিন্তু মৃত্যুর পরে তার জায়গা হবে কতটুকু? 3.5 হাত জায়গা। কি কথা ঠিক না বেঠিক? 3.5 হাত জায়গা। বিনিময়ে সে পাবে কি? 3 টুকরা কাফনের কাপড় পাবে। 3.5 হাত জায়গা। আর একজন লোক ভিক্ষা করত। ভিক্ষা, আপনাদের এলাকায় ভিক্ষুক আছে না? ভিক্ষা করত। তার শরীরে পরার মতো কোনো ভালো পোশাক ছিল না, তার ব্যাংকে 5টা টাকা ছিল না, ঘরটা বিল্ডিং তো দূরের কথা, টিনের ঘরও ছিল না, কুড়ে ঘর ছিল। আমরা ঢাকা শহর দেখি রাস্তায় শুয়া বহু মানুষ এই শীতের দিনও জীবনযাপন করে। কি কোন আছে না নাই? এখন কথা হলো, সেও দুনিয়াতে আছে, উনিও দুনিয়াতে আছে। উনি দুনিয়াতে সফল বললেন, আর ইনি সফল না। মৃত্যুর সময় অবস্থা দুজনের সমান। ঠিক না ঠিক? ইনিও 3.5 হাত জায়গা নিয়ে কবরে গেল, উনিও 3.5 হাত জায়গা নিয়ে কবরে গেল। ওই যে বাদশাহ, জজ, কোটিপতি, লাখপতি, শিল্পপতি, ওই টাইসওয়ালা ঘরের মালিক, পালসার গাড়ির মালিক, সে যাই হোক না কেন, তিনিও কিন্তু 3.5 হাত জায়গা নিয়েই কবরে যাইতে হবে। ওই রাস্তার ভিক্ষুক, তার দুনিয়াতে একটি জায়গাও ছিল না, কোনো কানাকড়ি ছিল না, পয়সা ছিল না। মৃত্যুর সময় সেও 3.5 হাত জায়গা নিয়েই কবরে যাইতে হবে। এজন্য
সারা পৃথিবীতে চারজন বাদশাহ সারা পৃথিবীটাকে এরকম ভাবে সারা পৃথিবীর রাজত্ব করেছিল। তার মধ্যে দুইজন ছিল মুসলমান, দুইজন মুসলিম ছিল, ইমানদার ছিল, আল্লাহওয়ালা ছিল, আর দুইজন ছিল অমুসলিম। যেই দুইজন বাদশাহ পুরা পৃথিবীকে শাসন করেছিল। বর্তমানে তো বাংলাদেশের শাসক ভিন্ন, ভারতের শাসক ভিন্ন, ইউরোপ আমেরিকার শাসক ভিন্ন, কিন্তু ওই চারজন মানুষ একত্রে পুরা পৃথিবীর বাদশাহ ছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার বাদশাহ ছিলেন, কিন্তু ওই চারজন মানুষ পুরা পৃথিবীর বাদশাহ ছিলেন। তাদের মধ্যে একজন মুসলমান, তিনি সমস্ত পৃথিবীর বাদশাহ ছিলেন। মৃত্যুর আগে তার অধীনস্থ সমস্ত লোকদেরকে ওসিয়ত করে গিয়েছেন, এই শুনে রাখো, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে যখন আমাকে তোমরা কবরস্থ করবা, কবরস্থ করার আগে আমাকে যখন খাটের উপরে নিবা, গোসল দেওয়ার পরে আমার যখন 3টা বান তোমরা 3 জায়গায় দিবা, মনে রেখো আমার 2টা হাত তোমরা কাপনের কাপড় থেকে বাইর করে এভাবে রাখো। এভাবে মানুষ আল্লাহর কাছে চায় না, আল্লাহ দেন দেন চায় না, এভাবে আমার হাতটা বের করে রাখবা, পুরা শহরটা আমাকে ঘুরাইবা, পুরা শহর আমার হাত এভাবে বের করা থাকবে। বাদশা মৃত্যুবরণ করল, তার প্রজারা তার ওসিয়ত অনুযায়ী এরকম ভাবে গোসল দিল, কাপনের কাপড় পরায়া, 2টা হাত এভাবে যেভাবে মানুষ আল্লাহর কাছে ভিক্ষা করে, এভাবে মানুষ যেভাবে চায় 2টা হাত এভাবে বার করে দিয়া পুরা শহরে শহরে ঘুরাইতেছে। শহরের মানুষ তার দিকে তাকায়া হাসে আর মজা নেয়, তাকে এরকম ভাবে তার প্রতি অট্টহাসি দেয় আর বলতেছে, দেখো দেখো এই বাদশাহ জীবনভর আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়েছে, ট্যাক্স নিতে নিতে মৃত্যুর পরেও তার অভ্যাস এখনো পরিবর্তন হয় নাই। আজকে মৃত্যুবরণ করে অন্ধকার কবর পথের যাত্রী হলো, এখনো সে 2টা হাত বার করে রাখছে। এভাবে সাধারণ মানুষগুলি 2 পাশ থেকে তাকায়া তাকায়া দেখতেছে আর বলা বলি করতেছে। কিন্তু তৎকালীন জমানার উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুদ্ধিজীবী, তারা ওরা ডাক দিয়ে বলে, ও সাধারণ মানুষ, ও নাফরমানেরা, কি বলস, এটা তো তার উদ্দেশ্য নয়, এটা তো তার উদ্দেশ্য নয়। আজকে বাদশাহ এই যে 2টা হাত পাইতা তোদেরকে আমাদেরকে সবক দেয়া যাইতেছে, তোদেরকে আমাদেরকে শিক্ষা দেয়া যাইতেছে। ও দুনিয়ার মানুষ, আমি বাদশাহ সারা পৃথিবী শাসন করেছিলাম, সারা পৃথিবীর রাজত্ব আমার হাতে ছিল, সারা পৃথিবীর ক্ষমতা আমার হাতে ছিল, সারা পৃথিবীর সমস্ত অর্থ সম্পদ আমার হাতে ছিল, সমস্ত প্রশাসনিক ক্ষমতা আমার ছিল। আমি যা বলেছি মুহূর্তের ভিতরে পুরা দুনিয়ার ভিতরে তাই হয়েছে। আজকে তাকায়া দেখো, অন্ধকার কবরে আমাকে নিয়ে যাইতেছে, শেষ বিদায়ে আমার 2টা হাতে কিছুই রইল না। বলেন সুবহানাল্লাহ, ঠিক না ব্যাঠি? কিছু সব আমার, আসলে আমার কিছু নাই। আজকে আমি খালি হাতে, 2টা হাত আমার খালি, খালি হাতে আমি অন্ধকার কবরে যাইতেছি। এজন্য আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা, মুমিন হয়েছে যারা। দুনিয়ার কোন দামি নামি হওয়া, দুনিয়ার রাজা বাদশাহী করা, দুনিয়ার ক্ষমতাবান হওয়া, টাকা পয়সাওয়ালারা কখনো মুমিন হতে পারে না। মোহতারাম হাজিরিন, এবার আসেন মুমিনের প্রথম গুণ কি? আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নম্বর গুণ হলো তারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, অবনত চিত্তে নামাজ আদায় করে, বিনয়ের সাথে নামাজ আদায় করে। আচ্ছা, আপনারা কি ঘটনা শুনবেন নাকি কোরআন থেকে তাফসীর শুনবেন? কোনটা শুনলে খুশি? এটা শুনলে খুশি না আপনারা? ঘটনাও জানি, ঘটনা তো আপনারা সবসময় শোনেন। আমি চেষ্টা করব যে কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা বলার জন্য। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকেন,
আমল করতে পারেন আর না পারেন, কোরআন থেকে কথাগুলি যতক্ষণ পর্যন্ত শুনবেন আল্লাহ পাকের রহমত আর সাকিনা আপনাদের উপরে অবতীর্ণ হইতে থাকবে, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা আছি সবাই কম বেশ নামাজ পড়ি। যারা নামাজ পড়ে তাদের কি আল্লাহ পাক মুমিন বলেন নাই? আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। শুধু নামাজি হয়েছ এজন্য মুমিন হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো তুমি মুমিন নয়। মুমিনের প্রথম গুণ হলো নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। জোরে বলেন কিসের সাথে? খুশু খুজুর সাথে, যেটাকে আমরা বলি একেবারে অবনত চিত্তে, খুবই ধীরস্থিরের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, প্রতিটা মসজিদে মুসল্লি আর মুসল্লি, মুসল্লি আর মুসল্লি। কিন্তু দুঃখের বিষয় হলেও পুরা মসজিদ ঘুরে, পুরা কাতার ঘুরে একজন মুসল্লি পাওয়া যাবে না যে খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। আমরা মনে হয় সেই জমানায় আইছি, কি কোন কথা ঠিক না বেঠি? আমাদের এক বুজুর্গ বলছিল শেষ জমানায় মসজিদ হবে পাকা আর মুসল্লি হবে কাঁচা। কি কথা ঠিক নেই? মসজিদে গেলে দেখা যায় কত রং বেরঙের মুসল্লি মসজিদে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক যে আমাদের কাছ থেকে হিসাব নেবেন, সর্বপ্রথম কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। এটা আপনারা জানেন। এখন কথা হলো যার নামাজের হিসাব ঠিক, নামাজের হিসাবে যে পার পাওয়া যাবে সে অন্য সকল বিষয়ে পার পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন। যার নামাজ ঠিক তার দুনিয়া আখেরাত সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার দুনিয়া আখেরাত পুরোটাই ঠিক নাই। হোক সে আলেম, হোক সে বক্তা, হোক সে পীর, হোক সে মুফতি, হোক সে যা ইচ্ছা তা, নামাজ তার ঠিক আছে, দুনিয়া আখেরাত সব ঠিক আছে। নামাজ ঠিক নাই, লা ইমানা লিমান লা সলাতাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে নামাজ নাই। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজের হিসাব আগে নেবেন। কেন নেবেন? যার নামাজে সে পরিপূর্ণভাবে ঠিকঠাক হিসাব দিতে পারবে আল্লাহ তাআলা তার অন্যান্য বিষয়গুলো সহজ করে দিবেন। একটা দুঃখের বিষয়, যেই নামাজ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকলের আগে হিসাব নেবেন, এই নামাজের অবস্থা কি? এই যে এখানে আপনারা যারা বসা আছেন, মাফ করবেন, আমাদের মধ্যে আমাদের বাপ চাচা অনেকেই আছে যারা নামাজকে কখনো প্র্যাকটিক্যালি কারো কাছ থেকে শিখে নাই। 2 রাকাত নামাজে 12,000 মাসালা। কয় হাজার মাসালা? 12,000 মাসালা। আমাদের শুধু নুরানি মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকেই 2 রাকাত নামাজে 60টা মাসালা শিক্ষা দেওয়া হয়। কয়টা? এই মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয় না? জিজ্ঞাসা করেন আপনাদের বাচ্চাদেরকে যে বলো তো 2 রাকাত নামাজে কয়টি মাসালা? বলবে 60টি মাসালা। আর যখন আলেম হবে আমাদের মতো তখন তারা বুখারী শরীফে, মেশকাত শরীফে, মুসলিম শরীফে পড়বে 2 রাকাত নামাজে 12,000 মাসালা। আচ্ছা বলেন তো 12,000 মাসালা বাদ দিলাম আর 60টা মাসালা বাদ দিলাম, মাসালা বাদই দিলাম, শুধু একেবারে নিয়ত বাঁধা থেকে সেজদা যাওয়া পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত নামাজ কিভাবে পড়তে হয় এইটা কয়জনে শিখছে? কেউ শিখে নাই। বরং আমরা নামাজ শিখেছি এভাবে, ছোটবেলায় আমরা বাবার সাথে মসজিদে গিয়েছি, দাদার সাথে মসজিদে গিয়েছি, নানার সাথে মসজিদে গিয়েছি, চাচার সাথে মসজিদে গিয়েছি। গিয়া তারা যেভাবে রুকু সেজদা দেয় আমিও সেভাবে রুকু সেজদা দিয়েছি, তারা যেভাবে সালাম ফিরে আমিও সালাম ফিরিয়েছি। এইভাবেই মূলত আমাদের নামাজ শিক্ষা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কখনো চিল্লায় যায় নাই, চরমনার ময়দানে গিয়া নামাজ শিখে নাই, কোনো ইমাম সাহেবের কাছে, কোনো আলেম মুফতি মুহাদ্দিসের কাছে যায় নাই। ও হুজুর, ও পিসা হযরত, ও আমার মুসল্লি ভাই, আমাকে একটু শিখিয়ে দাও নামাজটা কিভাবে পড়তে হবে, রুকুতে কি আদায় করতে হবে, সেজদায় কি আদায় করতে হবে, সেজদা থেকে দাঁড়ায়া রুকু থেকে দাঁড়ায়া কিভাবে আদায় করতে হবে, নামাজ ভাঙ্গার কারণ কয়টি, নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টি, নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ,
এগুলা কোনোটাই আমরা কারো কাছ থেকে শিক্ষা করি নাই, যার কারণে আজকে রাসূলের সেই হাদিস মসজিদ ভর্তি মুসল্লি দেখা গেলেও একজন লোকও পাওয়া যায় না খুশু খুজু সহকারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান নামাজিরা, একদল ফেরেশতা আছে অথবা নামাজ মানুষের এমন একটা জিনিস, যখন মানুষ নামাজ পড়ে নামাজটা যদি খুশু খুজু সহকারে হয়, এই নামাজটা সোজাসুজি সাদা রুমালের ভিতরে পেঁচায়া একেবারে আসমান পর্যন্ত চলে যায় নামাজি ব্যক্তির জন্য দোয়া করতে করতে। আর যদি নামাজি ব্যক্তি এরকম হয় যে রুকু ঠিকমতো করলেও সেজদা ঠিকমতো করে নাই, রুকু সেজদা ঠিকমতো করে নাই, রুকুতে দেরি করে নাই, সেজদায় দেরি করে নাই, রুকু থেকে সোজা হয়ে ঠিকমতো দাঁড়ায় নাই, সেজদা হতে ঠিকমতো সোজা হয়ে বসে নাই, এরকমভাবে কেরাতগুলা ঠিকমতো পড়ে নাই, এরকমভাবে অলসভাবে নামাজ আদায় করেছে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নামাজটাকে একটা কালো কাফনের ভিতরে পেঁচায়া নামাজের মুখের উপরে নিক্ষেপ করা হয় আর তাকে বদদুয়া দেয়, ও বেটা নামাজি, আমি নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া রাসূলকে একটা পুরস্কার, আমি নামাজ মুমিনের মেরাজ, তুমি আমি নামাজকে যেভাবে ধ্বংস করেছ, যেভাবে অশ্লীলভাবে আদায় করেছ, যেভাবে আমাকে তুমি নষ্ট করেছ, আল্লাহ তোমার চেহারাটাকেও সেভাবে নষ্ট করে দেখছিলে। বলেন নাউজুবিল্লাহ। আজকে দেখা যায় নামাজ পড়াও কিছু মানুষ চুরি আর মিথ্যা কথা ছাড়ে না, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেন? ওই যে নামাজের মধ্যে খুশু খুজু নাই, নামাজও পড়ে চুরিও করে, আছে না নাই? নামাজও পড়ে মিথ্যা কথা কয়, আছে না নাই? মাগরিবের নামাজটা পড়া বিড়িটা ধরায়া যায়, দোকানে টিভি চায়, আছে না নাই? কেন? তার নামাজ তারে গুনাহ থেকে ফিরাইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। কিন্তু আমরা দেখি বহু মানুষ নামাজ আদায় করে ঠিক, কিন্তু কি করে না, খারাপ কাজ থেকে ফিরে না। নামাজও পড়ে বেপরদা করে, নামাজও পড়ে চুরি করে, নামাজও পড়ে গীবত শিকায়াত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল হচ্ছে তারা, মুমিন হয়েছে যারা। এই মুমিনদের মধ্যে এক নম্বর গুণ হলো যারা নামাজ পড়ে খুশু খুজুর সাথে। কিসের সাথে? খুজু খুজুর সাথে। এজন্য এই এক নম্বর গুণটা আমরা মনে রাখবো তো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়বো, দেখেন আমরা আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে চাই, আমরা চাই আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে। আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, আমাকে সেজদা করো, বেশি বেশি আমাকে নামাজের মাধ্যমে সেজদা করো, তোমরা আমার নৈকট্য লাভ করতে পারবে। এখন নামাজ আমরা পড়ব তো পড়বই, কি দরকার তাড়াহুড়া করার? দৌড়ে আইসা কোনো রকম একেবারে। একবার আমি এক জায়গায় নামাজ পড়তেছিলাম, মানে আমার মসজিদ এলাকায় না, অন্য এক জায়গায়, সম্ভবত ঢাকাতে নামাজ পড়ি। তো আসরের নামাজ জামাত পাই নাই, আমার সাথে আরো একজনের জামাত পাই নাই। তো আমি নামাজটা শুরু করলাম, তার তীরের সাথে আমার প্রায় 10 মিনিট লাগছে আসরের 4 রাকাত নামাজ পড়তে। আরেকজন আইসা আসছে আমার পরে, আমার 2 রাকাত শেষ না হইতে তার 4 রাকাত শেষ কইরা বয়া বয়া ইচ্ছা মতো সুবহানাল্লাহ 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 পড়তে আছে। আমি সালাম ফিরানোর পরে সাহস করে কইলাম যে ভাই, আমার তো প্রায় 10 মিনিট লাগলো, আর আপনি 4 রাকাত নামাজ 2 মিনিটে বসে বসে পড়া এখন বয়া বয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুনতেছেন। আপনি যেই সময়টা এখানে সুবহানাল্লাহ পড়তেন, এই সময়টা একটু তার তীরের সাথে নামাজটা পড়তে পারতেন না? কয় ওয়াজ কম করেন, আমি কম জানি না। এই জাতীয় তারা কিছু লোক সমাজে আছে না? না, এই নামাজের কোনো দাম আছে? হ্যাঁ, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওয়াজিব, এটা আপনারা জানেন? ইচ্ছাকৃত যদি কেউ ওয়াজিব তরক করে তার নামাজ থাকে না যায়। পর্দার আড়ালের মা ও বোনরা, আপনারাও শোনেন ভালো করে। আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা নামাজ আদায় করে, দেখবেন মসজিদে একটু ভালো করে থাকে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, পড়তে পড়তে কপালে দাগ করে ফেলছে, রুকুতে যায় আর সোজা একটু এই কোনো রকম হয়ে আবার ফাজাইলে আমলের মধ্যে আছে, আবার কাকের মতো ঠক্কর মারে, আছে না নাই? এই নামাজ কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। হ্যাঁ, তাই বলে কি হুজুর নামাজ পড়তো না? পড়বে,
কাপড়ে পেঁচায় তার হওয়ার জন্য আমরা নামাজ তো আদায় করব অবশ্যই, তবে নামাজের ভিতরে খুশু খুজু থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? খুশু খুজু সহকারে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? ধৈর্যের সাথে পড়বেন। আপনার 4 রাকাত নামাজ পড়তে এতদিন 3 মিনিট লাগতো, 4 মিনিট লাগতো, 1 মিনিট বাড়ান। এই মাসে 1 মিনিট বাড়ান। রুকুটাকে একটু লম্বা করে দেন। আরে কত মজা! নামাজের মজা তো আমরা পাই নাই, নামাজ পড়বো কিভাবে? নামাজের মজা আমরা পাই নাই, পড়বো কিভাবে? নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা সরাসরি রসুলকে বলেছেন, হে রসুল, আপনি রিজিকের পেরেশানি করবেন না, আপনি রিজিকের পেরেশান করার দরকার নাই, আপনি নামাজ আদায় করুন, আপনার পরিবারকেও নামাজের আদেশ করুন, রিজিক তো আমি আপনাকে দিব। সাহাবায়ে কেরাম রিজিকের অভাব পড়েছে, ঘরে খাবার নাই, আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই। রসুল বলছে, যাও নামাজ পড়ো। সাহাবী নামাজ পড়ে আসছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, কই খাবারের ব্যবস্থা হয় নাই। আল্লাহ রসুল বলছে, আবার যাও নামাজ পড়ো, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ নামাজ পড়ছে সাহাবী, রিজিকের ব্যবস্থা হয় নাই, আবার গেছে রসুলের কাছে, যাও আরো ভালো করে নামাজ আদায় করো। এরপরে রিজিকের আশাবাদ দিয়া একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করছে। সাথে সাথে আল্লাহ তাআলা তার চাকির মধ্য থেকে রিজিকের ব্যবস্থা, আটার ব্যবস্থা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জোতা ছিঁড়ে গেছে, জোতা এই জোতা ছিঁড়া জোতাটাও আল্লাহর কাছ থেকে নামাজের মাধ্যমে দোয়া করে তারা ঠিক করছে। মা বলে, মাজা একটা কোর লাগতো, তাগা লাগতো, এটাও তারা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চায়া নিছে। নামাজ, প্রিয় ভাইরা আমার, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ কি? মুমিনের মেরাজ। মেরাজে গিয়ে আল্লাহ রসুল কথা বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আর বান্দা যখন নামাজ আদায় করে নামাজে দাঁড়ায়, তখন সে আল্লাহ তাআলার সাথে মেরাজ করে। অত্যন্ত দুঃখের বিষয়। বলেন তো, নামাজে কার কথা স্মরণ থাকতে হবে? কার কথা? আল্লাহর কথা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? নামাজে আমাদের সব স্মরণ হয়, কিন্তু আল্লাহর কথা স্মরণ হয় না। কি কথাটা ঠিক বললাম না? ঠিক বললাম। নামাজে স্মরণ করব কাকে? কয়, তোমরা নামাজ এভাবে পড়ো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। ওয়াইল্লাম তাকুন ইয়ারাহু, আর যদি তুমি এটা না ভাবতে পারো যে আমি তো আল্লাহ তাআলাকে দেখি না, তাহলে এটা ভাবো যে আল্লাহ পাক আমাকে দেখতেছে। কে আমাকে দেখতেছে? আল্লাহ পাক কি আমাদেরকে দেখে না? তো কথা এটা শেষ পর্যন্ত ঠিক যে নামাজে দাঁড়াইলে আমরা স্মরণ রাখবো একমাত্র আল্লাহর। আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, নামাজে দাঁড়াইলে আমাদের দুনিয়ার সব কিছু স্মরণ হয়, কিন্তু কার কথা স্মরণ হয় না? আল্লাহর কথা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে রাখছে আর কি, আমাদেরকে রিজিক দেয় আর কি, নতুবা আমাদের মতো নাফরমান দুনিয়াতে আর কেউ নাই। নামাজে দাঁড়িয়েছি আল্লাহু আকবার বলে আল্লাহকে স্মরণ করব ভেবে সেই নামাজে দাঁড়ায়ও আমরা বাড়ি ঘর সব কিছু স্মরণ করি। তবে এটা দোষ না। প্রিয় পর্দার আলের মা ও বোনেরা, সকলকে বলি, নামাজে দাঁড়ালে অন্য মনস্ক হবে, এটা দোষ না। তবে দোষ হলো এই অন্য মনস্কটাকে লাগাই রাখা। অনেক সময় কয় রাকাত নামাজ পড়া হয় এটাও মানুষ মনে রাখতে পারে না। হ্যাঁ, আল্লাহ রসুল বলেন, যদি এরকম হয় যে নামাজে দাঁড়াইলেই আমার মনটা ইবলিস নিয়ে যায় অন্য কোনো দিকে, আর সেই সময় যদি সাথে সাথে, হ্যাঁ আমি তো নামাজে আছি, আমার মনটা নামাজে নিয়ে আসতে হবে, এভাবে যদি মনটাকে নামাজে নিয়ে আসা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিহাদের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটাও নফসের সাথে একটা জিহাদ। নফসের সাথে কি জিহাদ? আমরা আল্লাহ তাআলার কাছে সব চাই। আল্লাহ আমাকে ধন দেন, আমাকে টাকা দেন, পয়সা দেন, শান্তি দেন, ঘর দেন, বাড়ি দেন, আমাকে ভালো একটা নেক সন্তান দেন, আমার চাকরির ব্যবস্থা করে দেন। কি চাই কি চাই না? কিন্তু আমরা কয়জন আল্লাহ তাআলাকে চাইছি, আল্লাহ আপনি আমার হয়ে যান? এটা কয়জন দোয়া করছি আমরা? সব সময় আমরা আল্লাহর কাছে সব চাই, কিন্তু একমাত্র হতভাগা আল্লাহর গোলাম আমরা আল্লাহকে চাই না। আল্লাহ বলেন, অথচ কবি বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যাবে আল্লাহ তার জন্য সব কিছু করে দেবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমি যদি আল্লাহর ওলি হয়ে যাই, আল্লাহ যদি আমার হয়ে যায়, তো আল্লাহ পাক আমি যা বলবো তাই করবে। তা আল্লাহ পাকের কাছে আমার চাওয়ার দরকার কি? আল্লাহর ওলিরা এদেশে এক সময় জৈনপুর বিশ্বাবের আইসা আল্লাহর কাছে হাত তুইলা যা কইতো হয়েছে কি হয় নাই? আল্লাহর ওলিরা দোয়া করছে, সাথে সাথে হয়ে গেছে। তাহলে আল্লাহর কাছে আমি সব চাওয়ার দরকার কি? আমি আল্লাহকে চাবো,
আল্লাহকে চাইলে আল্লাহ যদি আমার হয়ে যায় এই দুনিয়াটাই তো আমার হয়ে যাবে। এজন্য এক কবি বলেছেন, হুর গিলমা জিতনে নেমত হায় তু, হুর গিলমা जितने नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে, হুর আছে, গিলমান আছে, পরমা সুন্দরী রূপসী হুর গিলমান আছে, যাদের রগের ভিতর দিয়ে পুরুষের ভালোবাসার পার্সেন্টেজ দেখা দেবে, ওই পরমা সুন্দরী হুর গিলমান থাকার পরেও কবি বলেন, হুর গিলমান দিয়ে আমি কি করব? আমার কাছে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার এক বাদশা তিনি এলান দিলেন রাতের বেলা, হে আমার রাজ দরবারে যারা আছো নারী পুরুষ শোনো, আগামীকাল সকাল বেলা তোমরা ঘুম থেকে উঠে আমার রাজ দরবারের যে যেই বস্তুর উপরে হাত দিবা, যে যেই জিনিস ধরবা সর্বপ্রথম ওইটা আমি তার নামে লিখে দিব। কথাটা বুঝতে পারছেন? রাজ দরবারে বাদশা কি এলান করছে? এই যে আমার বিশাল রাজ দরবারে যত দামি দামি মূল্যবান জিনিস আছে, এই সবগুলা যে ঘুম থেকে উঠা যেটা আগে ধরতে পারবে ওটার মালিক সে। এমন একটা এলান দিলে কেউ ঘুমাইবো? কি কোন ঘুম যাইব কেউ? যেরকম ভাবে ওই যে 5ই আগস্টে হঠাৎ একদল গিয়া ওই আমাদের গণভবনে যা ছিল একেবারে সব লুটপাট করে নিয়ে গেছে, ঘুম থেকে উঠেও নিয়ে গেছে। এখন যদি কেউ আবার যদি এমন কোনো একটা জায়গা যেখানে অনেক হীরামণি মুক্তা আছে, যে আমাদের জিএম বাজারে একটা দোকানে অনেক কিছু আছে, আগামীকাল সকালে যে যেটা পাবে সেটা নিয়ে যাবে, তাহলে কি আজকে রাত্রে আমাদের কারো ঘুম হবে? যে ঘুম তো জীবনে বহুই যাইতে পারবো, যদি এক রাত ঘুম মার দিয়া 10,000 টাকার মাল পাই অসুবিধা কি? কেউ ঘুমায় নাই, সবাই সজাগ। ঘুম থেকে ওইটা কেউ সুকেস, কেউ আলমারি, কেউ মুকুট, কেউ হীরা, কেউ মণি, কেউ মুক্তা, মূল্যবান যা যা আছে সবাই একজন একটা ধরছে। কিন্তু একজন দাসী গিয়া বাদশার মাথায় হাত দিয়া দাঁড়িয়ে রয়েছে, মানে বাদশারে ধরে রাখছে। সবাই আসে গয়টা পাগল সাওনা, সবাই সব কিছু ধরে ধরে নিয়ে নিতেছে, আর এটা যে বাদশারে ধরে রাখছে, পাগল নাকি? কি কোন দেখতে পাগলের মতো মনে হয় না? এরে ধরলে লাভটা কি? সবাই হাসাহাসি করে, আরে আমরা তো মণিমুক্তা ধরলাম, কেউ খাট ধরলাম, কেউ পালং ধরলাম, কেউ চেয়ার ধরলাম, কেউ সুকেস, কেউ আলমারি ধরলাম, এই রাজ দরবারের মহা মূল্যবান জিনিসগুলো আমরা ধরলাম, আর এই পাগলটা কেন বাদশাকে ধরে আছে? ওই মহিলা, ওই দাসী ডাক দিয়া বলে, আহারে আমার সখীরা রে, আমার বান্ধবীরা, রাজ দরবারে সহধর্মিনীরা রে, শুনে রাখো, আমি পাগল না, আমি পাগল না। তোমরা তো যে যা ধরছ সে তারই মালিক। আমি বাদশার মাথা ধরে রাখছি, মানে বাদশাকে আমি নিয়ে নিলাম। এই রাজ দরবারে তো সবই বাদশার, এই দেশটাই তো বাদশার। আমি বাদশাকে ধরলাম, মানে পুরা দেশটাকে আমি নিয়ে নিলাম। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে আমরা চপ চাই, সব কিছুর জন্য আমরা পেরেশান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রিজিকের পিছনে পেরেশান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ো আল্লাহকে পাইবা, নামাজ পড়ো রিজিক পাইবা, নামাজ পড়ো মৃত্যুর সময় কালিমা নসিব পাইবা, নামাজ পড়ো কবরে শান্তি পাইবা, নামাজ পড়ো বিদ্যুৎ আকারে এরকম ভাবে ফুলসিরাত পার হইতে পারবা, নামাজ পড়ো ডান হাতে আমলনামা পাইবা, নামাজ পড়ো বিনা হিসাবে জান্নাত পাইবা। বলেন সুবহানাল্লাহ। কি কোন? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সবকিছু পুরা করে দিবেন। দেখেন, এই যে আমাদের দেশে যত বড় বড় কওমি মাদ্রাসাগুলো আছে, হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, রাহমানিয়া মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, যত মাদ্রাসা আপনাদের এখানে ফিরসা হুজুরের মাদ্রাসা আছে, বারেক মাওলানা শাহ হুজুরের মাদ্রাসা আছে, বড় হুজুরের মাদ্রাসা, এই সবগুলা মাদ্রাসায়, হাটাজারি মাদ্রাসায় 10,000 ছাত্র বোর্ডিংয়ে খায়। প্রত্যেকটা মাদ্রাসায় হাজার হাজার ছাত্ররা বোর্ডিংয়ে খায়। এরা কি কাজ করে? মাদ্রাসায় কি কাজ করে? বিলে ধান রোপণ করে না, আল্লাহ পাক ব্যবস্থা করে দেয়। কি জন্য ব্যবস্থা করে জানেন? আল্লাহ পাকের ওয়াদা আছে,
যদি আমার কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সাথে আদায় করবে, তাহলে আমি আল্লাহ তাকে 5টা পুরস্কার দিব। তার মধ্যে অন্যতম একটা পুরস্কার হলো তার রিজিকের ব্যবস্থা আমি করে দিব। রিজিকের অভাব তার ঘাট থেকে আমি উঠিয়ে দিব। ভালো করে বললে এমন এক জায়গা থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, লা ইয়াহতাসিব, সে কখনো কল্পনাও করতে পারবে না যে এই রিজিক কোত্থেকে আসছে। মুহতারাম হাজিরিন, আমরা যদি আরো কাছ থেকে দৃষ্টান্ত দেই, আমাদের দেশে তাবলিগ জামাতের লোকেরা আসে, 3 দিন আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে, 3 দিন মসজিদে পড়ে থাকে। শুধু এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার কারণে সারাক্ষণ মসজিদে পড়ে থাকে, জামাতের সাথে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, সুন্নত তরিকায় মসজিদে ঢোকে, মসজিদে ঘুমায়, ওযু ইস্তেনজা করে, পেশাব পায়খানা করে, পানি খরচ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3 দিনে তাদের মর্যাদা এত বাড়ায়া দেয় যে যেই মানুষগুলা ছিল বিলের মজুর ছিল, মজুর, তাদেরকে এলাকার মানুষ ডাকা শুরু করে হুজুর। কি কোন কথা ঠিক না বেঠি? অন্য এলাকার একজন কাজের লোক আইছে জামাতে, ভাই হুজুর হুজুর আসেন আসেন আসেন, চা নাস্তা ডাকে, তারে মেহমানদারি করে। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিব, লা ইয়াহতাসিব, তুমি সেটা ধারণাও করতে পারবে না। সেই তাবলিগ জামাতি আমাদের চাক্ষুষ প্রমাণ। 3টা দিন সে দুনিয়ার কোনো ফিকির রাখে না, পরিবারের কোনো ফিকির রাখে না, সারা দিন সে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে, কিভাবে মানুষকে আল্লাহর পথে আনা যায়, নিজে কিভাবে আল্লাহর পথে যাওয়া যায়, এই ফিকির করে আমাদের দেশের মানুষ নিজেরা, মা বোনরা ঘরে খাবার পাকায়া সুন্দর করে তাদের জন্য একবার উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। কি কোন কথা ঠিক না বেঠি? এজন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আমার সম্মানিত মুসল্লি ভাইরা, আমি আপনাদেরকে করজোর হাত পায়ে ধরে বলে যাই, অত্র এলাকার যারা আছেন, আমার মাওলানা জহিরুল ইসলাম সাদ্দাম সাহেব বলেছেন আপনারা অনেক মহব্বতের মানুষ, মাদ্রাসার প্রতি অনেক মন আছে। আমি বলবো নামাজ আদায় করেন। মুমিনের 1 নম্বর গুণটা গুরুত্ব ইহতিমামের সাথে, খুশুখুজুর সাথে নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এলাকার ভিতরে রিজিক বাড়াইয়া দিবেন। কি কোন? রিজিক বাড়াইয়া দিবে কে? আল্লাহ তাআলা। পাশাপাশি এই যে মাদ্রাসা, মনে হয়েছে মাদ্রাসার কথা বলি, এখানে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা দেওয়া হয়? ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান, হাদিসের মধ্যে আছে জিকির করতে করতে যে ব্যক্তি জিহ্বার ঠোঁটকে তরতাজা থাকবে, কিয়ামতের ময়দানে লোকটা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে চান? কে কে দেখি? হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে চান? নারায়ে তাকবীর। পকেটে তাসবিহ রাখতে হবে। যখনই আমরা মসজিদে প্রবেশ করব, জিকির করব। আজকে মানুষ গীবত শেখাতে আসতেছে, সেই কথা আমি যাব। যাই হোক, মাদ্রাসার কথাটা আগে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকায় অ্যাডভোকেট মহিবুল্লাহ মিয়া সাহেবের উসিলা করে, তার প্রতিষ্ঠাতা লগ্নের কারণে এই মাদ্রাসাটা এখানে আছে। আপনাদেরও কোরবানি আছে। আপনারা যদি এখন সহযোগিতা না করতেন, তাহলে মাদ্রাসা এভাবে আবার জেগে উঠত না। মেরে মুহতারাম হাজিরিন, একটি দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের এলাকায়, এই যে তালিবুল ইলমরা এখানে লেখাপড়া করে, এদের ফজিলত কথা আপনারা জানেন? শোনেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, সম্মানিত বাবারা, আপনারাও কারো না কারো সন্তান, আপনারা কারো না কারো বাবা। আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারাও কারো না কারো মা। আমি জিয়াউদ্দিন, আমারও মা আছে, বাবা আছে। আজকের এই মাদ্রাসার মুহতামিম মাওলানা এরকম জহিরুল ইসলাম সাদ্দাম, তিনিও কারো না কারো সন্তান। সম্মানিত মা এবং বাবারা, আপনাদের কি মনে চায় না আপনাদের একটা সন্তান মাদ্রাসায় পড়ে কোরআনে হাফেজ হোক? সম্মানিত মা ও বোনেরা, আপনাদের কি মন চায় না আপনার একজন সন্তান কোরআনের আলেম হোক, একজন মুফতি হোক, মুহাদ্দিস হোক, সারা দেশে দেশে গিয়া মানুষকে দ্বীনের দাওয়াত দেও, মসজিদে ইমামতি করুক, প্রত্যেক নামাজের পরে রব্বির হামহুমা পরে আপনার জন্য দোয়া করুক? এটা কি আপনার মন চায় না? ও সম্মানিত মা, মারা যারা নারী আছেন, তারা হলো জাতির শ্রেষ্ঠ। কারণ মহিলারা হচ্ছেন নবীদের মা। বলেন আলহামদুলিল্লাহ। মহিলারা কাদের মা? নবীদের মা। নবীরা কোত্থেকে আসছে? মহিলাদের গর্ভ থেকে আসছে। মহিলারা হচ্ছে রসুলদের মা। মহিলারা হচ্ছে আম্বিয়া আলাইহিস সালামের মা। মহিলারা হচ্ছে ওলিয়াদের মা। মহিলারা হচ্ছে কোরআনে হাফেজদের মা। ও
ও মা, তারাও সন্তান জন্ম দিয়েছে যাদের সন্তান কোরআনে হাফেজ হয়েছে, তারাও সন্তান জন্ম দিয়েছে যাদের সন্তান কোরআনের আলেম হয়েছে। আপনার কি একটু মন চায় না আপনার একজন সন্তান কোরআনের হাফেজ হোক, কোরআনের আলেম হোক? আপনি তো চেষ্টা করবেন যে আমার ছেলেটাকে আমি একটু মাদ্রাসায় পড়াই। আহারে, আজকে সন্তানদের কি অবস্থা, আজকে আমাদের ছেলে সন্তানদের অবস্থা কি? সেদিন একটা ঘটনা শুনলাম এক জায়গায়, খুবই মারাত্মক একটা ঘটনা। এক বাবা তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেয় নাই, ব্যবসা বাণিজ্য শিখিয়েছে। সারা দিন ব্যবসা বাণিজ্য, সন্তানকে শুধু ব্যবসা বাণিজ্য, কোরআন হাদিস নামাজ কিছু শিখায় নেই, বড় শিল্পপতি। বাবা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে বাবা। সন্তানরা একটা মাত্র সন্তান, ঢাকায় ব্যবসা ধরে দিছে বাবায়। বাবা এখন বৃদ্ধের কারণে বাড়িতে চলে আসছে। এখন সন্তান, বাবা সন্তানকে ব্যবসার মূল্য, ব্যবসার লাভ, টাকা পয়সার মূল্য এত মারাত্মক ভাবে বুঝাইছে, সন্তান এখন বাড়িতেও আসে না, ঠিক মতো মা বাবার খোঁজ খবরও নেয় না। বাবা অসুস্থ, রমজান মাস, ঈদের সময় চলে আসছে, বাবাকে দেখতে আসবে, মন টানে না, হায় হায় যদি এই মুহূর্তে বাবাকে দেখতে যাই 2 দিন সময় নষ্ট হবে, ব্যবসায় লস হবে। হঠাৎ ঈদের আগের রাত্রে, 2 দিন আগে খবর আসছে, সকালবেলা খবর আসছে বাবা মারা গেছে। এলাকার মানুষ ফোন দিছে, ও বেটা, বাবা দীর্ঘদিন অসুস্থ ছিল, ব্যবসার খাতিরে আসতে পারো নাই, তোমার বাবা মৃত্যুবরণ করেছে, তুমি বাবার একমাত্র পুত্র, আসো বাবাকে দাফন কাফনের ব্যবস্থা করো। সন্তানের মেজাজ গরম হয়ে গেছে, হায় রে, একদিন পরে আজ আর কাল, এই 2 দিনে তো আমাদের টাকা পয়সা কামাই রুজি করার সময়, ব্যবসা কি আমি প্রতিদিন করব নাকি? ব্যবসা তো আমি আজ আর কাল করব। আহারে, বাপটা মরার বুঝি আর সময় পেল না। এভাবে একটা ধিক্কার দিছে, ফোনটা এই কথা বলে ফোনটা কাইটা দিছে। যাই হোক, ধিক্কার যা তো দিছেই, সাথে সাথে রওনা করে নাই, বলছে রাখেন তো রাখেন, আজকে দিনটা শেষ করে আসি। সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে বিকাল বেলা বাড়িতে রওনা করছে। ওইদিকে গ্রামের মানুষ অপেক্ষা করতে 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 দেখে ওই মুরব্বীর পদস্খলন হইতে পারে, নাপাকি বের হতে পারে, গোসল দেয়া জানাজা রেডি করে রাখছে। বাবা ছেলে যখন আসতেছে, দীর্ঘ সময় হয়ে গেছে, এলাকার মানুষ আস্তে আস্তে চলে যাইতেছে না, এত সময় অপেক্ষা করা যাবে না। বন্ধুরা আমার, ঘটনাটি শুনলাম যে যখন দীর্ঘ সময় হয়ে গেল, সন্তানকে রেখেই এলাকার মানুষ, ইমাম সাহেবরা ওই বাবার জানাজায় দাঁড়ায় গেল। সন্তান আসছে, আয়েশা দেখে জানাজার নামাজে দাঁড়ায় গেছে। সন্তান দেখলো, এই মুহূর্তে যদি আমি জানাজার নামাজের উজু করতে যাই, তাহলে হয়তো আমি জানাজার নামাজটাই পাবো না, বাবাকে দেখা তো অনেক দূরের কথা। সন্তান কি করলো, যাক আল্লাহ মাফ করবে বইলা বিনা উজুতে আয়েশা নামাজে দাঁড়ায় গেল। বিনা উজুতে বাবার শেষ নামাজ, শেষ বিদায়টা দিল। কিন্তু নামাজের পরে মনের ভিতরে একটা ব্যথা আসলো, হায় আমি এটা কি করলাম, জীবনের শেষ বিদায় বাবাকে জানাজার নামাজের মাধ্যমে জানালাম, কিন্তু উজু ছাড়া। যাই হোক, বাবাকে দাফন করলো। দাফন করার পরেও মনের ভিতরে শান্তি নাই, হায় হায় এটা আমি কি করলাম। কি কন, মনের ভিতরে ব্যথা লাগে না? না লাগে? যতই খারাপ হোক, যতই বেনামাজি হোক, ব্যথা, হায় আমি বিনা উজুতে নামাজ পড়লাম, তাও বাবারে ধোকা দিলাম, রাতে পেরেশান কবর দেওয়ার পরে। এখন সে তো ব্যবসায়ী মানুষ, ভালো কোনো মানুষের সাথে চলে নাই, সারা দিন ওই আড্ডা দিত, যারা নেশা করত, জুয়া ইত্যাদি, এদের সাথে বন্ধু বান্ধব এরা ছিল। তারা বলে, বেটা বাবা বুড়া মানুষ মারা গেছে, এত টেনশন করার কি আছে, চল আমরা একটু টেনশন নিবারণ করে আসি। তো বড় মেয়াদের টেনশন নিবারণের পদ্ধতি কি? এটা নাকি, এটা টানলে টেনশন নিবারণ, অথবা আছে বোতল, এটা খাইলে এদের টেনশন নিবারণ হয়। বলেন নাউজুবিল্লাহ। তারে বুদ্ধি দিয়ে নিয়ে গেছে, চলো একটা বিশেষ জায়গা আছে, সেখানে তোমাকে নিয়ে যাই, টেনশন নিবারণ হবে। নিয়ে গেছে, সারা রাত সেখানে ইচ্ছা মতো টানছে, খাইছে, আল্লাহ মাফ করুক। রাত শেষে যখন চোখের ভিতরে তন্দ্রা চলে আসছে, বন্ধু বান্ধব যার যার মতো বাড়িতে চলে গেছে। কপাল পোড়া ওই সন্তান, সদ্য বাবাকে বিদায় দেওয়া সন্তান আসছে, বাড়ির দরজায় আসার পরে দেখে বাবার নতুন কবর। মনের মধ্যে আরেকটা ধাক্কা লাগছে,
আহা করলাম কি, ধাক্কা লাগার পরে মনের ভিতরে গুসা চলে আসছে। বাবা তুমি আমাকে জন্ম দিয়েছ, তুমিও মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, তুমিও মৃত্যুবরণ করেছো, আমাকেও মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তুমি কখনো আমাকে নামাজ শিক্ষা দাও নাই, ইলমে দ্বীন শিক্ষা দাও নাই, কোরআন হাদিস শিক্ষা দাও নাই, আল্লাহ সম্পর্কে শিক্ষা দাও নাই, মৃত্যু সম্পর্কে শিক্ষা দাও নাই, জান্নাত জাহান্নাম সম্পর্কে শিক্ষা দাও নাই। শিক্ষা দিছো দুনিয়া কামাই, দুনিয়া কামাইয়ের কারণে তোমাকে বিনা উজুতে জানাজা নামাজ দিলাম, আর সারাটা রাত্র মদ পানে লিপ্ত ছিলাম, কিচ্ছু করার নাই, সারা রাত্র যা কিছু করেছি সব কিছু আমি তোমার আমল নামায় সফিয়া দিলাম। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমের মধ্যে আয়াত আসছে, কিয়ামতের ময়দানে সন্তানরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। সন্তান আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমরা জাহান্নামী হই নাই, আজকে জাহান্নামে যাওয়ার জন্য আমরা অপরাধী না, আমাদের মা অপরাধী, আমাদের মার কারণে আমরা জাহান্নামে আসছি, আমাদের বাবার কারণে আমরা জাহান্নামে আসছি। আজকে যদি আমরা মাস শেষে টাকা কামাই না করে ঘরে ফিরতাম, আমার মা আমাকে বকা দিত, কাজ না করলে মা আমাকে বকা দিত, বাবা আমাকে বকা দিত, কাজ শিখি নাই বলে বাবা আমাকে টিটকারি করত, কাজ শিখি নাই বলে চাকরি করি নাই বলে মা আমাকে টিটকারি দিত, কিন্তু প্রতিদিন নামাজ না পড়ে ঘরে আসতাম, কখনো আমাকে টিটকারি করে নাই, কখনো আমাকে বলে নাই নামাজ পড়ো নাই খাবার বন্ধ, কখনো আমাকে বলে নাই রোজা রাখো নাই খাবার বন্ধ, সেটা কখনো বলে নাই। ও আল্লাহ আজকে যদি আমাকে জাহান্নামে দিতে হয়, আমি একা জাহান্নামে যাব না, যেই মা আমাকে গর্ভধারণ করেছিল, মা যদি গর্ভধারণ না করতো আমি দুনিয়াতে আসতাম না, বাবা যদি আমাকে জন্ম না দিত আমি দুনিয়াতে আসতাম না। কোরআন শরীফের এই আয়াত সাক্ষী দেয়, কিয়ামতের ময়দানে ওই কুলাঙ্গার সন্তান, ওই বেয়াদব সন্তান কি বলবে, আল্লাহ আজকে আমাদের সাথে আমাদের মা বাবাকেও দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য পর্দার আড়ালের মা বোনেরা, আমার বাবা মুরব্বী বাবাজি ভাইয়েরা, আপনাদের দুইটা হাতে পায়ে ধরে বলে যায়, তালিবুল ইলমদের ফজিলত কত, তালিবুল ইলমদের ফজিলত কত।